আসসালামু আলাইকুম। এটা হলো আলুর দম বানাবো। এখানে পেঁয়াজ ভেজে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো হলুদের গুঁড়া। এটা দেখাতে পারি না, দিয়ে ফেললাম গুঁড়ো। একটু পরে বাজার দেব। আর এখানে যে আলু সিদ্ধ করে রাখা হচ্ছে, এই যে এটা আলু সিদ্ধ লবণ দিয়ে দিচ্ছি। এটা একটু মাথায় দিয়ে দিয়ে দাও। গরু মাংস খাইলে কম আসে, আমার খালি গরু খাইয়ে দিন আসতেছে। আর ওই যে প্রেশার বাড়লে ঘুমের ওষুধ খাইলাম। কালকে খাই নাই, সকালে ওষুধ জানো তো, খাই নাই আমার ওষুধ। তারপরে বউ প্রেশার মেয়ে তো দেখে অনেক বেশি, পরে ওষুধ খাইলাম, ঘুমের ওষুধ সঙ্গে করে নিলাম। উপরে দেয় আমার বাবা রে বাবা। ওই মরিচের ইয়েটা তেলে দিলে এই সমস্যা, ডব বাইরে হয়ে যায়। হ্যাঁ, পান ভয়েছে ভালো করে পানি দিয়ে ভিজে রাখতে হবে। দইলে দিলে দিচ্ছ মজা করছে। আচ্ছা রাখো, ঠিক করবো আমি। আমার কাছে যাই যা বাবা, তোমার সারাদিন তাড়াতাড়ি এইভাবে করলে কিন্তু হবে না, আমার কোনো সমস্যা হয়ে যায় এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পানি তুলে দিলাম, গরম পানি দিলেও ভালো হয় বুঝছো। সব কিছুতে গরম পানি দিলে আর কি টেস্ট আসে খাবারে, তাড়াতাড়িও হয়ে যায়। কারণ আস্ত তেঁতুল দিয়ে দিব, নয়তো তেঁতুলের কাপ বা তেঁতুলের যে সস বিক্রি করে বাইরে, ওটা দিই। আস্ত তেঁতুলটাও দেওয়া যায়, দানা দানা থাকে। পরে আমি একটু বাগার দিয়ে দিব, দিয়ে সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব। ওই যে তেলা পোকা ঢুকে যে বাইরের থেকে তেলা পোকা ঢুকে যায় যে ঘরে, এই জন্য দেখা যায় যে করি না। একটু তেঁতুলের কাপ বা তেঁতুলের সসটা দিয়ে দিবে। এটা হলো তেঁতুলের লাল না, এটা লাল মরিচের সস। তেঁতুলের সসটা আনিয়ে নি। এটা হলো তেঁতুলের রুটির সস। দিলাম সস, পরিমাণ হয়তো 2 চামচ হবে, এটা এরকমই দিল। হচ্ছে না তো, আমি একটু ঝালটা করলাম দেওয়া। আবার আলুর দমটা একটু মিষ্টিও করা যায়, সাদা সাদা হালকা সাদা সাদা করে মিষ্টিও করা যায়। এবার এটাতে বাগার দিয়ে দিব। আস্ত যে আলুটা দিয়ে করে না, ছোট ছোট আলুগুলো আছে, ওগুলো সিদ্ধ করে যেটা আস্ত দম করে, ওই যে ওইটা একটু মিষ্টিভাবে করলে ভালো লাগে। চিনি চিনি দিয়ে লবণ দেখে নেবে। এই পর্যায়ে এটাকে উঠায় ফেলে বাগার দিব। এটা আমি আবার একটু বিফ বা গরুর মাংস যেটা ছিল সেটা আবার একটু দিয়ে দিলাম। এই যে একসঙ্গে করা যায় না, এই যে মাংসের মশলা দিয়ে দিলাম।
এখানে একটু পাঁচফোড়নটা আস্তটাই দেই, গুঁড়া আছে গুঁড়াটা দিলাম মাছ। বাংলাদেশে খেলা হইতেছে তো কখন জানি হয়, তো আমি এই যে আস্ত পাঁচফোড়নটা দিয়েছি, আস্ত পাঁচফোড়নের গন্ধটা বেশ ভালো আসছে। তার মধ্যে দিয়ে দিলাম এই যে শুকনো মরিচ, এটা ভেজে এটা বাটা দিয়ে দিলাম। এটা এখানে দিলাম আমি সরিষার তেল সবে দিল। তেজপাতা দেওয়া হলো না, তেজপাতা খুঁজে পাচ্ছি না কোন জায়গায়। গরম মশলা কিছু ইউজ করলাম না, ওই যে ব্যবহার করলাম ওই যে এটা 1 চামচের পরিমাণ দিলাম। বলেন আবার দাঁড়ান বাগারটা দিয়ে নি। আমি এখন আলুর দমে দিয়ে দিব। এই যে আলুর দম খাও, মিষ্টি আছে নাকি মিষ্টি খাও, তারপরে ডিম খাও, তাহলেই তো হয়ে যায়। বেড়ানোর শেষ, বন্ধ করে দিলাম।